আসসালামু আলাইকুম। মাস্টার লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি এম এ আহাদ। প্রিয় সহকর্মীবৃন্দ, নতুন কারিকুলাম অনুযায়ী মাদ্রাসার ষষ্ঠ থেকে নবম শ্রেণীর 2024 সালের বার্ষিক ফলাফল খুব সহজেই নির্ভুলভাবে এবং অতি অল্প সময়ের মধ্যে প্রস্তুত করবার জন্য এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ডের সমন্বয়ে আমি একটি অত্যাধুনিক রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি। এই ফরম্যাটে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর, শিক্ষণকালীন নম্বর এবং বার্ষিক পরীক্ষার নম্বর উভয় নম্বর এন্ট্রি করার পর অটোমেটিকভাবে টেবুলেশন শিট এবং মার্কশিট প্রস্তুত হয়ে যাবে। এই মার্কশিটের সাথে সাথে অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল তৈরির অত্যাধুনিক ফরম্যাটও সংযুক্ত করে দিয়েছি। ডাটাশিটে শুধুমাত্র শিক্ষার্থীর তথ্যগুলো এন্ট্রি করার পর সেখান থেকে অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল অটোমেটিকভাবে জেনারেট হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফরম্যাটগুলো আপনি কিভাবে ব্যবহার করবেন, এটি কিভাবে কাজ করে এবং আপনি আমার নিকট থেকে এটি কিভাবে গ্রহণ করবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আর কথা না বলে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে বেশ কিছু ফোল্ডার রয়েছে। তার মধ্যে এই যে মাদ্রাসা নামে একটি ফোল্ডার রয়েছে। আমি মাদ্রাসা যে নাম রয়েছে এর উপরে ডাবল ক্লিক করলাম। এখানে দেখেন অ্যানুয়াল এক্সাম 2024 এটা একটি ফোল্ডার রয়েছে, আমি এর উপরে ডাবল ক্লিক করলাম। এখানে আপনি আবার অনেকগুলো ফোল্ডার দেখতে পাচ্ছেন। প্রথমটি হলো অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান, অর্থাৎ যখন আপনি বার্ষিক পরীক্ষা নেবেন তখন শিক্ষার্থীদেরকে অ্যাডমিট কার্ড দেবেন এবং তাদের বেঞ্চের উপরে যে সিট টোকেন আমরা বসাই বা সিট লেভেল বসাই সেটি অটো জেনারেট হবে, সেটা এখানে দেখাবো। এরপরে প্রায় অধিকাংশ মাদ্রাসাতেই একেবারে শিশু শ্রেণী থেকে রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমি এবার একেবারে শিশু শ্রেণী থেকে ফরম্যাট প্রস্তুত করেছি। এখানে বেবি আছে, তারপরে ক্লাস 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যদিও 10টা এবার হয়ে গেছে, তারপরেও যেহেতু ফরম্যাটটা রয়েছে এটা আমি অন্তর্ভুক্ত করেছি এখানে। তো যাই হোক, প্রথমে আমি অ্যাডমিট কার্ড অ্যান্ড সিট প্ল্যান এটি দেখাচ্ছি। আপনি ডাবল ক্লিক করে এটি ওপেন করলাম। এখানে আবার তিনটি ফাইল দেখতে পাচ্ছেন। প্রথমে অ্যাডমিট কার্ড, এটা ওয়ার্ড ফাইল, তারপরে ডাটা শিট, এটা হলো এক্সেল ফাইল, তারপরে সিট লেভেল, এটি হচ্ছে ওয়ার্ড ফাইল। অর্থাৎ এই ডাটা শিটে আপনার তথ্যগুলো এন্ট্রি করার পরে এখান থেকে অ্যাডমিট কার্ড এবং সিট লেভেল অটো জেনারেট হবে। সেটা দেখিয়ে দিয়ে একটু আমি ডাটা শিট এটা তো ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে দেখেন শিক্ষার্থীর নাম, ক্লাস, রোল, সেকশন, শুধুমাত্র এই কয়টা বিষয় এখানে ইনপুট করবেন। ঠিক আছে, এখানে জাস্ট ক্লিক করবেন, এই যে নামের উপরে ক্লিক করবেন আর এখানে ইনপুট করবেন। এরপরে এটাকে সেভ করে আপনি ক্লোজ করবেন। এরপরে প্রথমে অ্যাডমিট কার্ড যদি আপনি বানাতে চান, তৈরি করতে চান, এর উপরে ডাবল ক্লিক করে এটিকে ওপেন করবেন। এখানে একটি মেসেজ আসবে যে এখানে এসকিউএল কমান্ড দেওয়া আছে, আপনি এই কমান্ডটি সহ এটি ওপেন করবেন কিনা। আপনি অবশ্যই ইএসএ ক্লিক করবেন। আমি ইএসএ ক্লিক করে এটি ওপেন করার পরে আপনি দেখতে পাবেন দুটি অ্যাডমিট কার্ডের নমুনা ফরম্যাট, অর্থাৎ একটি A4 সাইজের পেপারে আপনার দুটি অ্যাডমিট কার্ড তৈরি হবে। প্রথম কাজ হলো আপনি প্রথম যে নমুনাটি রয়েছে শুধুমাত্র এখানে একটু কাজ করবেন। ডান পাশের নমুনায় আপনি কোনো হাত দিবেন না, এখানে কিচ্ছু করবেন না, একটা ক্লিকও করবেন না। ঠিক আছে, এই মাদ্রাসার নাম এই জায়গায় আপনি ক্লিক করে মাদ্রাসার নামটি লিখে দিবেন। আমি জাস্ট একটি নাম লিখি, একটি মাদ্রাসার নাম লিখলাম আমি এখানে। এরপরে অ্যাড্রেসের জায়গায় আপনি অ্যাড্রেসটি লিখবেন উপজেলা এবং জেলা। আমি উপজেলা এবং জেলা লিখলাম, আর কোথাও কিছু কাজ করব না। শেষে এসে দেখেন এখানে এক্সাম রুটিন, অর্থাৎ আপনি আপনার শিক্ষার্থীদেরকে পরীক্ষার রুটিন সহ যদি অ্যাডমিট দিতে চান এখানে তারিখ লিখবেন, এরপর এখানে সাবজেক্ট লিখবেন। ধরেন আমি এখানে 28/11/2024 একটা তারিখ লিখলাম, সাবজেক্টটা ধরেন আপনি তাকে কোরআন দিবেন। এভাবে করে আপনি তারিখ লিখবেন এবং এখানে সাবজেক্ট লিখবেন। ঠিক আছে, এরপরে জাস্ট আপনি এই মেইলিংসে ক্লিক করবেন। মেইলিংস, আমি আবার বলছি শুধুমাত্র প্রথম ফরম্যাটেই কাজ করবেন, দ্বিতীয় ফরম্যাটে কোনো কাজ করবেন না। এরপরে মেইলিংসে ক্লিক করবেন। এখানে দেখেন এই আপডেট লেভেলটা হাইড হয়ে রয়েছে। এর কারণ হলো হয়তোবা ডাটা শিটটি খুঁজে পায় নাই,
এই জন্য আপনাকে এরকম অবস্থা যদি থাকে তাহলে সিলেক্ট রিসিপেন্ট আপনি এই অংশটাতে ক্লিক করবেন। এরপরে দেখুন ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আপনি এটাতে ক্লিক করবেন। এটি কোথায় আছে? আপনার যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে যেতে হবে। আমি আমার যে ফোল্ডারে রেখেছিলাম আমি সেখানে যাচ্ছি। লক্ষ্য করেন এইখানে আছে কোনটা? এই ডাটা শিটটা। এটা জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন, এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন। এখানে ক্লিক করলাম, দেখেন আপডেট লেভেল চলে আসছে এখন। এরপরে জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। সাথে সাথে দেখেন আমি যেটি এখানে লিখেছিলাম এখানে কিন্তু তাই এসেছে। এখানে নেক্সট রেকর্ড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটা এখানে পরবর্তীতে থাকবে না, এটা অটো চলে যাবে, শুধু এই ফরম্যাটটাতেই থাকবে। এরপরে দেখেন আমি এই যে 28 তারিখে কোরআন লিখেছিলাম এটাও কিন্তু এখানে চলে আসছে। এখানে আর কোনো কাজ নাই, আপনি শুধু রুটিনটা অ্যাড করবেন। এরপরে দেখেন ফিনিশ অ্যান্ড মার্কস, আপনি এটাতে ক্লিক করবেন। তারপরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে ক্লিক করবেন। আপনি কত থেকে কত পর্যন্ত নিতে যাচ্ছেন। আপনি যদি ডাটা শিটের সকল তথ্য নিতে চান তাহলে জাস্ট এখানে ওকে ক্লিক করবেন। আর যদি একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত নিতে চান, যেমন আমি যদি এখানে 1 থেকে আমি 5 লিখলাম, তাহলে শুধুমাত্র 1 থেকে 5-এর মধ্যে যে স্টুডেন্টগুলো রয়েছে শুধু তাদেরই অ্যাডমিট কার্ড ক্রিয়েট হবে। আমি ওকে ক্লিক করলাম, দেখেন অলরেডি অ্যাডমিট কার্ড ক্রিয়েট হয়ে গেছে। রোল 1, রোল 2 নামসহ যে দুটি বিষয়, একটি বিষয় লিখেছিলাম এক্সাম রুটিনে, সেই একটি বিষয় চলে আসছে। তারপরে দেখেন এই যে রোল 3, ঠিক আছে। এরপরে আমার কোনো দেওয়া নাই, আর কোনো স্টুডেন্ট এন্ট্রি করা নাই, এই জন্য বাকিগুলো ফাঁকা আসছে। দেখেন বাকিগুলো ফাঁকা আসছে। এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করবেন, ফাইলে ক্লিক করবেন, তারপরে সেভ এস। আপনি কোথায় সেভ করতে যাচ্ছেন সেজন্য যে ব্রাউজে ক্লিক করবেন, যেখানে যে ফোল্ডারে সেভ করবেন সেই ফোল্ডারটা এখানে দেখিয়ে দিয়ে জাস্ট সেভে ক্লিক করবেন, এটা সেভ হয়ে যাবে। আমি অ্যাডমিট কার্ডটি ক্লোজ করে দিলাম। এরপরে সিট লেভেল, আপনি একইভাবে সিট লেভেলটি এখানে ওপেন করবেন ডাবল ক্লিক করে। এরকম যদি ওপেন হয় তাহলে ইএসএ ক্লিক করবেন। এরপরে আপনি এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন, ব্যাক স্পেস দিয়ে এই নামটা তুলে দিবেন, তুলে দিয়ে এখানে প্রতিষ্ঠানের নাম লিখে দিবেন। এরপরে অ্যাড্রেসের এখানে ডাবল ক্লিক করে উপজেলা অ্যান্ড জেলা, আর কোনো কাজ নাই এখানে, শুধুমাত্র এটুকুই কাজ, ঠিক আছে। এরপরে এটা শুধুমাত্র কাজ করবেন শুধুমাত্র প্রথম যে ফরম্যাটটা, এটা এদিকে কোথাও কোনো ক্লিক করবেন না, শুধুমাত্র প্রথম ফরম্যাটটাতে এই কাজটুকু করবেন। এরপরে মেইলিংসে ক্লিক করবেন, দেখেন আপডেট লেভেল অপশনটা এখানে এনেবল রয়েছে, কাজেই আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। সাথে সাথে দেখেন সবগুলাতেই এই মাদ্রাসার নামটি এবং উপজেলা জেলা চলে আসছে, দেখেন সুন্দর চলে আসছে। এরপরে ফিনিশ এন্ড মার্কস এখানে ক্লিক করবেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। আপনি যদি ডাটা শিটের সকল স্টুডেন্টের জন্য এই সিট লেভেলটি তৈরি করতে চান তাহলে জাস্ট ওকে ক্লিক করবেন। আর একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে হইলে আপনি সেখানে রেঞ্জটি দিয়ে দিবেন। আমি 1 থেকে 5 দিলাম বা 10 দিলাম, আমি 1 থেকে 10 দিলাম, তাহলে শুধুমাত্র 10টাই ক্রিয়েট হবে। এরপরে ওকে ক্লিক করবেন, দেখেন সুন্দর করে চলে আসছে একদম মাদ্রাসার নাম, উপজেলা জেলা যেটা লিখেছিলাম, রোল এই যে এখানে 1, 2, 3। এরপরে আমার ডাটা নাই সেখানে, বাকিগুলো ফাঁকা আসছে, কিন্তু আমার 10টাই তৈরি হয়েছে, ঠিক আছে। এরপরে জাস্ট পূর্বের মতো এটাকে সেভ করবেন। আমি সেভ করছি না, এটাকে ডন্ট সেভ করে আমি ক্লোজ করে দিচ্ছি। আমার অ্যাডমিট কার্ড সিট লেভেল গেল। এখন আমি যাব রেজাল্ট ফরম্যাটে। এখানে বেবি থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত রয়েছে। আমি ক্লাস বেবি থেকে ক্লাস 5 পর্যন্ত এখানে একটু ভিন্ন ফরম্যাটে করেছি, এবং 6 থেকে 10 পর্যন্ত একটু ভিন্ন ফরম্যাটে করেছি। আমি এখানে ক্লাস 4টা যদি একবার দেখাই, লক্ষ্য করেন এখানে দুটি ফরম্যাট আছে, একটা ওয়ার্ড ফাইল, একটা হলো এক্সেল ফাইল। আপনি প্রথমে এক্সেল ফাইলটি ওপেন করবেন, এরপর এনেবল এডিটিং এটাতে ক্লিক করবেন। এখানে বিষয়গুলোর নাম দেওয়া আছে কোরআন মাজিদ অ্যান্ড তাজবিদ, অ্যারাবিক, আকাইদ ওয়াল ফিকা, বেঙ্গলি ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথমেটিক্স, বাংলাদেশ অ্যান্ড গ্লোবাল স্টাডিজ। আপনার যদি মনে হয় কোনো সাবজেক্টের নাম চেঞ্জ করবেন আপনার মতো করে, সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই, এটা এডিটেবল। শুধুমাত্র এই ফর্মুলা যেখানে বসানো আছে আপনি এখানে শুধু ক্লিক করবেন না। এখানে দেখেন আমি এখানে যেটি করেছি অবটেন মার্কস, অর্থাৎ 100 মার্কের মধ্যে সে কত পাবে সেটা এখানে আপনাকে এন্ট্রি দিতে হবে, ঠিক আছে। আমি অলরেডি একটা দিয়েছি, রাখি এখানে আরেকটা দেখিয়ে দিই আপনাদের। আমি একটি নাম লিখলাম, 100-র মধ্যে ধরে নেন সে 75 পেয়েছে,
ঠিক আছে, তার কত হলো দেখেন, এখানে লেটার গ্রেড এ হয়ে গেল এবং জিপি হলো 4, এই যে যেহেতু 75। এখানে আরেকটি ঘর রেখেছি আমি, সেটা হলো হাইয়েস্ট মার্ক, অর্থাৎ এখানে যত স্টুডেন্ট আছে সকল স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি নাম্বার কত। তো প্রথমটা যেহেতু 80 পেয়েছে, দ্বিতীয়টা 75 পেয়েছে, এই জন্য হাইয়েস্ট মার্ক এখানে 80 দেখাচ্ছে, অর্থাৎ 80 হলো হাইয়েস্ট মার্ক। এভাবে করে প্রত্যেকটা সাবজেক্টে রেখেছি। যেমন অ্যারাবিক ফার্স্ট পেপার, এখানে তাকে আমি 70 দিলাম, সেকেন্ড পেপারে তাকে 82 দিলাম। তাহলে দেখেন এখানে দুটা মিলে যোগ করে 152 হয়ে গেল। উপরেরটা ছিল কত, 141, তাহলে হাইয়েস্ট মার্ক এখানে 152 দেখাচ্ছে। সবার এখানে এটা দেখাবে যেহেতু 152 বেশি। আকাইদুল ফিকা, এখানে তাকে আমি দিলাম 82, তাহলে দেখেন হাইয়েস্ট মার্ক এখন 82 হয়ে গেল। তারপরে বেঙ্গলি, এখানে আগের জন 78, আমি তাকে এখানে 77 দিলাম। দেখেন এখানে কিন্তু 78 থাকলো হাইয়েস্ট মার্ক, ঠিক আছে। ইংলিশ 100 আছে, আমি তাকে 55 দিলাম। দেখেন হাইয়েস্ট মার্ক এখানে 75 আগের জন, এই জন্য এখানে কিন্তু 75 থেকে গেল, এটা চেঞ্জ হইল না। এখানে ম্যাথমেটিক্স আছে 75, আমি একে 77 দিলাম। দেখেন এই 75 কিন্তু এখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যখন আমি পরের ঘরে চলে গেলাম, দেখেন সব 77 হয়ে গেল। এটাকে আমাকে যেহেতু দশমিক এসেছে, দশমিকটা তুলে দিতে হবে, সেজন্য এখানে ক্লিক করে জেনারেল সিলেক্ট করে দেবো, তাহলে দশমিকটা চলে গেল। এরপরে সায়েন্স, এখানে 70 আছে, আমি যদি এখানে 50 দিই, দেখেন কোনো পরিবর্তন হলো না। এটাও আমাকে অনুরূপভাবে এটা জাস্ট আমি জেনারেল করে দেব, দশমিক আসলে জেনারেল করে দেব। এরপরে দেখেন এখানে বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ 100 আছে, এখানে যদি আমি 85 দিই, এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, দেখেন 85 হয়ে গেল, অর্থাৎ হাইয়েস্ট মার্ক হলো 85। এরপরে দেখেন টোটাল অবটেইন মার্ক, সে 653 পেয়েছে, উপরের জন পাইছে 681, তাহলে এখানে হাইয়েস্ট মার্ক দেখাচ্ছে 681। ফেল সাবজেক্ট নাই। গ্রেড পয়েন্ট, প্রথম জনের 4.38, দ্বিতীয় জন হলো 4 পয়েন্ট। লেটার গ্রেড দুইজনেরই এ আসছে। মেরিট লিস্টে গিয়ে প্রথম জনের যেহেতু 4.38 পয়েন্ট বেশি, এই জন্য 1, পরের জনের জন্য কিন্তু 2। এরপরে জাস্ট আপনি এটাকে প্রিন্ট করবেন। প্রিন্ট করার জন্য আপনি এইভাবে ড্রাগ করবেন, যে পর্যন্ত আপনার আছে, যে পর্যন্ত স্টুডেন্ট আছে এভাবে ড্রাগ করবেন। ড্রাগ করার পরে আপনি ফাইলে ক্লিক করবেন, এরপরে প্রিন্ট। এরপরে দেখুন সেটিংসের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট যদি এরকম থাকে, আপনি প্রিন্ট সিলেকশন এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপরে এটা পোর্ট্রেট ওরিয়েন্টেশন আছে, আপনি এটাকে ল্যান্ডস্কেপে নিয়ে নেবেন, তা নাহলে সবগুলো কিন্তু আসবে না। এরপরে পেপার সাইজ রয়েছে, এটা আপনি লেটার সাইজেই নেবেন, A4 সাইজও নিতে পারেন, যেহেতু কম সাবজেক্ট এটা আপনি A4 সাইজ সিলেক্ট করে দেবেন, তাহলে A4 সাইজ হয়ে যাবে। নর্মাল মার্জিন রয়েছে, এটাকে আপনি কাস্টম মার্জিন করে দিচ্ছি। টপে এখানে 0.5, হেডার দরকার নাই। লেফটে এখানে দিলাম 0.45, এখানে বটমও প্রয়োজন নাই, ফুটারও প্রয়োজন নাই। এরপরে জাস্ট ওকে ক্লিক করে দিলাম। এখন দেখেন শেষে আছে নো স্কেলিং, এটা দিলে সব সাবজেক্ট আপনার আসবে না, কাজেই এখানে ক্লিক করে ফিট অল কলাম অন ওয়ান পেজ, আপনি এটা সিলেক্ট করে দিবেন, ফিট অল কলাম অন ওয়ান পেজ। দেখুন সকল সাবজেক্টগুলো চলে আসছে। এরপরে জাস্ট আপনি প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এটা গেল টেবুলেশন সিট। এখানে আরেকটি সিট রেখেছি আমি টেবুলেশন সিটের ঠিক ডান পাশে, মার্কস সিট। অর্থাৎ আপনি যদি ছাত্র সংখ্যা খুব কম হয়, তাহলে আপনি একটা একটা করে এই মার্কশিটগুলো প্রিন্ট দিতে পারবেন, সেই সুবিধাটা এখানে রেখেছি। সেই জন্য মার্কশিটে ক্লিক করবেন, এখানে শুধুমাত্র প্রতিষ্ঠানের নামটা আপনি চেঞ্জ করবেন, আর কোনো কাজ নাই। এরপরে দেখেন এখানে রোল নম্বর রয়েছে, রোল 1, রোল 1-এর সব তথ্যগুলো দেখেন চলে আসছে এখানে। সাবজেক্টের নাম, সাবজেক্ট মার্ক কত, অর্থাৎ 100 মার্কের পরীক্ষা হয়েছে সবগুলোই। অবটেইন মার্কসে কত নম্বর পেয়েছে, ঠিক আছে। টোটাল কত হইল, এখানে যেহেতু ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, এই জন্য টোটাল এই ঘরটা রেখেছি আমি। হাইয়েস্ট মার্ক, অর্থাৎ এই সাবজেক্টের ভিতরে হাইয়েস্ট মার্ক কত সেটাও এখানে দেখাবে। লেটার গ্রেড কত এই সাবজেক্টের এবং জিপি কত। এরপরে পরে আরেকটি দেখেন টোটাল অবটেইন মার্কসে সর্বমোট কত নম্বর পেয়েছে, টোটাল হাইয়েস্ট মার্ক, অর্থাৎ হাইয়েস্ট মার্ক সর্ব কত, এবং নম্বর অফ ফেইল্ড সাবজেক্ট তার কত, লেটার গ্রেড কত, জিপিএ কত, এবং মেরিট লিস্ট কত, সব বিষয়গুলো এখানে দেওয়া আছে। আপনি যদি এখানে অন্য ছাত্র যান, এখানে 1, রোল 2 যদি আমি চাই, জাস্ট আমি এখানে ক্লিক করে 2 লিখবো। দেখেন 2 লিখলাম, কিবোর্ড থেকে এন্টার দেবো, দেখেন রোল 2 এর নাম এবং তার সকল পারফরমেন্সগুলো এখানে চলে আসছে,
ঠিক আছে। এরপর এটাকে আপনি প্রিন্ট করবেন, সেই জন্য এইভাবে ধরবেন, যে পর্যন্ত আপনার প্রিন্ট করতে চান সেই অংশটুকু আপনি এভাবে সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে নিলাম। এরপরে জাস্ট ফাইল থেকে প্রিন্টে ক্লিক করবেন। এটা হলো সেটিংসের অধীনে, এখানে ক্লিক করে প্রিন্ট সিলেকশন। এটা আপনাকে পোর্ট্রেটে করতে হবে, পোর্ট্রেটে থাক, A4 থাক, কাস্টম মার্জিন থাক, এখানে ফিট কলাম অল ওয়ান পেজ এটাও থাক। এখানে যদি অন্য কিছু থাকে তাহলে এটা করে দেবেন, ফিট অল কলাম অন ওয়ান পেজ। এরপরে জাস্ট প্রিন্টে ক্লিক করলেই আপনার এটি প্রিন্ট হয়ে যাবে। এটা হলো এক্সেল ফাইল, ঠিক আছে। আমি এটি ক্লোজ করে দিলাম, ডন্ট সেভ। এরপরে আরেকটি অপশন এখানে দেখেন যে একটি ওয়ার্ড ফাইল রয়েছে এবং এটা না মার্কশিট লেখা রয়েছে। অর্থাৎ এটা যদি আমি ডাবল ক্লিক দিয়ে ওপেন করি, এরকম একটি কনফার্মেশন মেসেজ চাবে, আপনি অবশ্যই ইয়েস ক্লিক করবেন। এখানে আপনি শুধুমাত্র মাদ্রাসার নাম এবং অ্যাড্রেসটা পরিবর্তন করবেন, আর কোনো কাজ করতে হবে না। আমি এখানে মাদ্রাসার নাম একটা দিয়ে দিই। এখানে অ্যাড্রেসটা চেঞ্জ করে দিবেন। এখানে আর কোনো কাজ নাই, ঠিক আছে, কিচ্ছু করতে হবে না। ফরম্যাট আমার করা আছে এবং প্রতি জায়গায় এখানে কিন্তু কমান্ড দেওয়া আছে। আপনি জাস্ট মেইলিংয়ে ক্লিক করবেন, মেইলিং। এরপরে ফিনিশ অ্যান্ড মার্চ আপনি এখানে ক্লিক করবেন। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। আপনার যদি সকল স্টুডেন্টের তথ্য এক ক্লিকেই তৈরি করতে চান তাহলে জাস্ট ওকে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনি তাদের মার্কশিটগুলো তৈরি করবেন তাহলে আপনি এখানে রেঞ্জটি দিয়ে দিবেন। তো আমি সবগুলো নিব না, আমি এক থেকে কয়েকটা নিব। তো আমার 1, 2 এই দুটা কিন্তু অর্থাৎ বিষয় এবং এই নাম্বারগুলো রয়েছে, কাজে এখানে স্টুডেন্টের কোনো তথ্য নাই, কাজে আমি 3 থেকে নিলাম, এখানে 3 দিলাম আর এখানে আমি 5 দিলাম, এই পর্যন্ত। এরপরে জাস্ট আমি ওকে ক্লিক করলাম, দেখেন চলে আসছে। 3 নম্বরে ছিল রাকিব হুসাইন, রোল 1, তার যে প্রাপ্ত নম্বরগুলো এখানে সব চলে আসছে। তারপরে আমার আর কোনো তথ্য এন্ট্রি দেওয়া ছিল না, আর বাকিগুলো কিন্তু আসে নাই, এগুলো ফাঁকা আসছে, ঠিক আছে। এরপরে জাস্ট আপনি এটাকে সেভ করবেন পূর্বের মতোই এবং এটাকে প্রিন্ট করতে পারবেন। এটা হলো ক্লাস 4 দেখালাম আমি। এখন সেকেন্ডারি লেভেলের একটা বিষয় আমি দেখাই, সেটা হচ্ছে যে ক্লাস 6-এর একটা দেখাই। আমি ক্লাস 6-এ ক্লিক করলাম। এখানেও দুটি ফাইল আপনি দেখতে পাবেন, একটা হচ্ছে ওয়ার্ড ফাইল আর একটা হচ্ছে এক্সেল ফাইল। তো প্রথমে আপনি এক্সেল ফাইলটাকে ক্লিক করবেন। এখানে বিষয়গুলো দেখতে পাবেন। দেখুন অ্যারাবিক আমাদের পূর্বের মতোই, অ্যারাবিক ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার 100 করে। তারপরে কুরআন হয় 100 মার্কের পরীক্ষা, আকায়েদ ওয়াল ফিকহ 100 মার্কের পরীক্ষা হয়। এই কয়টা শুধু হলো মাদ্রাসার জন্য স্পেশাল, বাকি সবগুলো কিন্তু স্কুলের সাথে হুবহু মিল রয়েছে। বাকিগুলোতে আপনার 100 মার্কের পরীক্ষা হবে, বাট সে যত মার্কই পাক না কেন এটা কিন্তু 70%-এ কনভার্ট করতে হবে এবং তার সাথে 30% বা 30 মার্কের মধ্যে শিক্ষণকালীন মূল্যায়নের নম্বর যুক্ত হবে। সেভাবে করেই প্রতিটি বিষয় এখানে করে দেওয়া আছে। তো আমি একটা স্টুডেন্টের তথ্য আপনাকে এন্ট্রি দিয়ে দেখাই। এখানে একটা তথ্য রয়েছে, এখানে আমি জাস্ট একটা নাম্বার দিয়ে দিলাম তাকে। আমি একটি নাম লিখি তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। একটি নাম লিখলাম, অ্যারাবিক ফার্স্ট পেপার তাকে দিলাম আমি 66, সেকেন্ড পেপার দিলাম আমি তাকে 76। দুটি যোগ হলে 142 142 হয়েছে, এ গ্রেড এবং 4 পয়েন্ট হয়েছে। যেহেতু 200 মার্ক, এখানে 100 100 200, 200-এর মধ্যে যদি 160 হইতো তাহলে কিন্তু এ প্লাস হইতো, ঠিক আছে। এখন কোরআন এখানে আছে 100, আমি তাকে এখানে 77 দিলাম, উপরেরটাও দিয়ে দেই। তারপরে আকায়েদ ওয়াল ফিকহ এখানে দিলাম তাকে 55। তারপরে দেখুন এখানে বাংলা 100 মার্কের পরীক্ষা হবে, আমি ধরেন তাকে 82 দিলাম। যখনই আমি পরেরটাতে চলে যাব দেখেন এখানে সাথে সাথে 82 কিন্তু 57 হয়ে গেছে, অর্থাৎ 82 70% কনভার্ট হয়ে 57 হয়েছে। এখন শিক্ষণকালীন মূল্যায়ন আছে 30, আমি তাকে 30-এর মধ্যে 28 দিলাম। দেখেন দুটা যোগ হয়ে এখানে 85 হয়েছে, অর্থাৎ এ প্লাস হয়েছে। অনুরূপভাবে ইংলিশ 100 মার্কের পরীক্ষা হবে, আমি যদি 76 দিই, এটা কিন্তু দেখেন 70% কনভার্ট হয়ে এখানে 53 হয়ে গেছে।
শিক্ষণকালীন মূল্যায়ন যদি 25 দেই, দুটো মিলে যোগ হয়ে 78 হলো এবং এটা এ গ্রেড হলো এবং সাথে সাথে গ্রেড পয়েন্ট 4 হয়ে গেল। অনুরূপভাবে ম্যাথ আছে, এখানে তাকে আমি ম্যাথে দিলাম 60, এটা 70% কনভার্ট হয়ে দেখুন 42 হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন দিলাম 20, দুটো মিলে হলো 62, এ মাইনাস হলো। বিজ্ঞান সায়েন্স, এখানে তাকে আমি যদি 70 দেই, 70% কনভার্ট হয়ে 49 হয়েছে। বিজ্ঞানে তাকে আমি শিক্ষণকালীন 29 দিলাম 30-এর মধ্যে, দুটো মিলে দেখেন 78 এবং এ গ্রেড হয়েছে 4 পয়েন্ট। হিস্টোরি অ্যান্ড সোশ্যাল সায়েন্স 100 আছে, তাকে আমি 80 দিলাম, দেখেন এটা 70% কনভার্ট হয়ে 56 হয়েছে। এবং শিক্ষণকালীন মূল্যায়ন 30 আছে, 30-এর মধ্যে তাকে আমি 26 দিলাম, দুটো মিলে যোগ হয়ে 82 হয়েছে, এ প্লাস জিপি হয়েছে 5। ডিজিটাল টেকনোলজি, এখানে তাকে আমি 85 দিলাম, 70% কনভার্ট হয়ে এখানে 60 হয়েছে। এবং শিক্ষণকালীন মূল্যায়ন দিলাম তাকে আমি 28, দুটা যোগ হয়ে 88 হয়েছে এবং এটা এ প্লাস হয়েছে। এভাবে আর্টস অ্যান্ড কালচার, এখানে যদি তাকে আমি 83 দিই, 70% কনভার্ট হয়ে 58 হয়েছে এবং শিক্ষণকালীন মূল্যায়ন 30 আছে, এখানে তাকে আমি 25 দিলাম, দুটা মিলে যোগ হয়ে এখানে 83 হয়েছে এবং এ প্লাস হয়েছে। ঠিক আছে, এরপরে দেখেন এখানে রয়েছে ওয়েলবিং স্বাস্থ্য সুরক্ষা, 100 আছে, 100-এর মধ্যে যদি তাকে আমি 89 দিই, 70% কনভার্ট হয়ে এটা 62 হয়েছে এবং শিক্ষণকালীন 30-এর মধ্যে যদি আমি তাকে 27 দিই, দুটো মিলে যোগ হয়ে 89 হয়েছে এবং এ প্লাস পয়েন্ট আসছে 5। লাইফ অ্যান্ড লাইভলিহুড, এখানে 100, তার মধ্যে যদি তাকে 90 দিই আমি, 70% কনভার্ট হয়ে 63 হয়েছে এবং শিক্ষণকালীন যদি তাকে আমি 27 দিই, দুটো মিলে যোগ হয়ে 90 হয়েছে, এ প্লাস পয়েন্ট আসছে 5। এরপর দেখেন টোটাল, তার মানে সবগুলো বিষয় মিলে তার এখানে 1010 মার্ক হয়েছে, কোনো ফেল সাবজেক্ট নাই। জিপিএ আছে তার 4.38, আগের দুইজনের জিপিএ ছিল 4.21। লেটার গ্রেড আসছে এ। এখন মেরিট লিস্ট, এখানে দেখেন আপনি এখন যেটা এন্ট্রি দিলাম আমি, এটা হলো 1, বাকি দুইটাই কিন্তু 2 আছে, কারণ হলো দুইটার একই জিপিএ আসছে, এই জন্য দুইটাই মেরিট লিস্ট 2 আসছে। ঠিক আছে, তো এভাবে করে এন্ট্রি দেওয়ার পর এখন দেখেন আপনি যদি চান যে পূর্বের মতো একটা একটা করে আপনি মার্কশিট প্রিন্ট করবেন, তাহলে এই যে জাস্ট মার্কশিটে ক্লিক করে পূর্বের মতো প্রিন্ট করতে পারবেন। এখানে দেখেন রোল নাম্বার 1 আছে, আমি যেটা এন্ট্রি দিলাম সেটা রোল নাম্বার 3, আমি জাস্ট এখানে 3-এ ক্লিক করলাম, সাথে সাথে দেখেন তার তথ্যগুলো চলে আসলো। এখানে এরকম দেখতে পাচ্ছেন, একটু বড় করে দিতে হবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে। দেখেন মেরিট অর্ডার 1, সব তথ্য চলে আসছে এক ক্লিকে। এখন যদি আমি 2 চাই, জাস্ট এখানে আমি 2 লিখব, এন্টার দেব, রোল 2 আরাফাত হোসেন, তার তথ্যগুলো চলে আসবে। আমি যদি রোল 1-এরটা দেখতে চাই, জাস্ট 1 লিখব, এন্টার দেব, রোল 1 আরিফুর রহমান, তার তথ্যগুলো এখানে চলে আসছে। ঠিক আছে, এটা হলো একটা একটা করে মার্কশিট এন্ট্রি করা। এখন দেখাবো আপনি যে সকল মার্কশিটগুলো এক ক্লিকে কিভাবে ক্রিয়েট করবেন এবং সেটা প্রিন্ট করবেন। সেজন্য এই যে ওয়ার্ড ফাইলে যে মার্কশিটের যে আপনি ফাইলটি দেখতে পাচ্ছেন, আপনি এটা ওপেন করবেন, এরকম একটা মেসেজ আসবে, আপনি অবশ্যই ইয়েসে ক্লিক করবেন। প্রথমবার আপনি যে কাজটি করবেন, এটি ওপেন করার পরে আপনি মেইলিংস এখানে ক্লিক করবেন, সিলেক্ট রিসিপিয়েন্ট আপনি এটাতে ক্লিক করবেন, ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট আপনি এর উপরে ক্লিক করবেন। আপনার কোথায় আছে এটি, সেইখানে আপনাকে নিয়ে যাবেন। আমি আমার যেখানে রয়েছে আমি সেখানে যাচ্ছি। অ্যানুয়াল এক্সাম, এটা হলো আমার ক্লাস 6 এবং ক্লাস 6-এর রেজাল্ট ফরম্যাট, এটা আমি সিলেক্ট করে ওপেন করব। জাস্ট টেবুলেশন সিটারতে ক্লিক করে ওকে ক্লিক করব। আমার এই কাজটি শেষ। এখানে কিছুই করতে হবে না, শুধুমাত্র মাদ্রাসার নামটা আপনি পরিবর্তন করবেন। আমি একটি নাম এখানে লিখে দিচ্ছি এবং অ্যাড্রেসের এখানে ডাবল ক্লিক করে আপনি উপজেলা এবং জেলা লিখে দিবেন। আমি এটি লিখে দিলাম। এখানে আর কোনো কাজ নাই। ফিনিশ এন্ড মার্কস এখানে ক্লিক করবেন, এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট, এখানে রেঞ্জটা আপনি দিয়ে দিবেন। ঠিক আছে, যদি অল থাকে, আপনি যদি কোনো সময় ভুল করে অলে ক্লিক করেন, এটা কী হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেই জন্য আমি এমনটা করছি। আপনি জাস্ট ওকে ক্লিক করবেন। মনে করেন আপনি অলে ক্লিক করে বা অল সিলেক্ট অবস্থায় আপনি ওকে ক্লিক করেছেন, কি রেজাল্ট আছে সেটা আমি দেখানোর জন্য আপনাদেরকে এমনটা দেখাচ্ছি। এখানে একটু সময় লাগবে, যেহেতু আমার অনেক স্টুডেন্টের তথ্য সেখানে ফরম্যাট করা আছে।
এই জন্য এটাতে একটু সময় লাগবে, সেই সময়টুকু আপনাকে অপেক্ষা করতে হবে। হ্যাঁ, দেখুন কাজটি হয়ে গেছে। তবে এখানে প্রথম পেজটি এটা কিন্তু কোনো স্টুডেন্টের তথ্য নয়, দ্বিতীয় যে পেজটি এটাও কোনো স্টুডেন্টের তথ্য নয়, এগুলো উপরে যে ফরম্যাটগুলো আমার সেগুলো দেখাচ্ছে, এবং তৃতীয় পেজটিও কোনো স্টুডেন্টের তথ্য নয়। ঠিক আছে, শুধুমাত্র এই 4 নাম্বার পেজ থেকে স্টুডেন্টের তথ্য শুরু হলো। আমি এটা দেখানোর জন্যই মূলত এটা আপনাদেরকে নিয়ে আসছে। এই যে আরিফুর রহমান রোলে, তার দেখেন সব তথ্যগুলো এখানে চলে আসছে। তারপরে দেখুন এখানে হচ্ছে এই যে রোল 2 আরাফাত হোসেন, তার এখানে নাম্বারগুলো ছিল না বিধায় এটা ফাঁকা দেখাচ্ছে, মানে এটা সেভ করা হয়নি তখন। আর এরপরে দেখেন পরেরটি আমি সেভ করি নাই, এই জন্য এটা ফাঁকা দেখাচ্ছে। বুঝতে পারছেন, আর কোনো নাম্বার নাই এখানে, এই জন্য এগুলো সবগুলোই ফাঁকা দেখাচ্ছে। তবে এখানে যে কাজটি হলো, এই যে দেখেন এখানে রোল নাম্বার সবই ঠিক আছে, বাট এই যে টোটাল মার্কস এখানে দশমিকের পরে বেশ কিছু সংখ্যা দেখা যাচ্ছে। আপনি এগুলোকে জাস্ট একটু কষ্ট করে এভাবে সিলেক্ট করে ব্যাক স্পেস দিয়ে তুলে দেবেন। এখানেও 4.20 পরে যে সংখ্যাগুলো আছে এটা আপনি তুলে দেবেন। কারণটা হলো 70% কনভার্ট করার কারণে দশমিকের পরে একটা ভ্যালু কিন্তু চলে আসছে, এখানে কিন্তু সেটা ওরা মার্কস করতে পারেনি, সেগুলো সহ আসছে। এজন্য আপনি দশমিকের পরের ভ্যালুগুলো জাস্ট আপনি একটু কষ্ট করে তুলে দেবেন। এরপর আপনি এটিকে সেভ করবেন এবং আমি এটিকে ক্লোজ করে দিলাম। আমি আরেকবার দেখাই এখানে কেন একজনের বেশি আসলো না, সেটা আপনি আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখেন এখানে কিন্তু স্টুডেন্ট আমি আরিফুর রহমানটাই শুধুমাত্র নাম্বার এন্ট্রি করেছি, বাকিটা কিন্তু সেভ করা হয় নাই। এই জন্য তাদের নাম্বারগুলো মার্কশিটে দেখানো যায় নাই। ঠিক আছে, শুধু এই একটা নাম্বার সেভ করা ছিল বিদায় এটি গিয়েছে। এভাবে করে আপনি একেবারে ক্লাস 10 পর্যন্ত এই ফরম্যাটগুলো করা আছে। এখন কথা হলো আপনি এই ফরম্যাটগুলো কিভাবে পাবেন। এই ফরম্যাটগুলো আমি আপনাকে আপনার মেইলে পাঠাবো। এখানে আমি আমার মেইল অ্যাড্রেস দিয়ে দিয়েছি এবং এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিই। আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে একটি গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা যদি ফরম্যাটগুলো নিতে চান তাহলে সেই লিঙ্কে ক্লিক করবেন। এরপর কিছু কথা রয়েছে এবং ছোট্ট একটি শর্ত রয়েছে, সেটি পূরণ সাপেক্ষে আপনি গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করবেন। সাবমিট দেওয়ার সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে আপনার মেইলে এই ফরম্যাটগুলো চলে যাবে। ফরম্যাটগুলো পাওয়ার পরে যদি কাজ করতে কোনো সমস্যা হয়, আশা করি কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপে SMS করবেন। ইনশাল্লাহ আপনি খুব দ্রুততম সময়ের মধ্যে আপনার সমস্যাগুলো আমি সমাধান করে দিয়ে দিব। এখন আমি দেখাবো যে মেইলে ফরম্যাটগুলো পাওয়ার পরে আপনারা কিভাবে সেটি ব্যবহার করবেন। আমি অলরেডি আমার মেইলে এই ফরম্যাটটি দিয়ে রেখেছি। আমি আমার মেইলটি ওপেন করছি। আপনার মেইলে যখন ফরম্যাটটি যাবে তখন এমন দেখাবে অ্যানুয়াল এক্সাম 2024 এবং একটি জিপ ফাইল বা রার ফাইল আপনি পাবেন। তখন এটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি এরকম ধরনের দেখতে পাবেন। এরপর এটিকে ডাউনলোড করবেন। আমি এখানে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এরপর সেভ এজ, আমি এটি ডেস্কটপে নিতে চাই। অলরেডি ডেস্কটপে আমার দুটি রয়েছে। ঠিক আছে, তো আমি এখানে মাদ্রাসা লিখে দিই। মানে আগের এটি হলো হাই স্কুলের, এজন্য আমি মাদ্রাসা লিখে দিলাম। দিয়ে এরপর আমি জাস্ট সেভে ক্লিক করলাম। আমার একটু ডেস্কটপে সেভ হয়ে গেল। এরপর আমি ক্লোজ করে দিলাম। দেখেন এই যে এটা, আমি এইটাকে আগের থেকে আমি রিমুভ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি এটি কিন্তু এখন ডাউনলোড করলাম, এই যে এটি। এরপর এর উপরে রাইট মাউস ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্ট হেয়ার আপনি এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করে দিলাম। সাথে সাথে দেখুন এই যে এখানে একটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল, অ্যানুয়াল এক্সাম 2024। ঠিক আছে, এরপর ডাবল ক্লিক করে এটি ওপেন করবেন। এরপরে দেখেন আপনার সব ফোল্ডারগুলো এখানে দেখতে পাচ্ছেন, পূর্বে যেগুলো আমি দেখালাম। ঠিক আছে, এরপরে একটা একটা করে ওপেন করবেন আর আপনি কাজ করবেন। ডাটা শিটে ডাটা এন্ট্রি করবেন, আর অ্যাডমিট কার্ড সিট প্ল্যান অটো জেনারেট হবে। তারপরে রেজাল্ট ফরম্যাটের যা এখানে ডাটা শিট রয়েছে, এই ডাটা শিটে এন্ট্রি করবেন এবং এখান থেকে অটোমেটিকভাবে মার্কশিট ক্রিয়েট হবে। এরকম ওপেন করার পরে অবশ্যই এনেবল এডিটিং এটাতে ক্লিক করে দেবেন, তা না হলে আবার কাজ করতে পারবেন না। এখানে ডাটা এন্ট্রি করবেন, এন্ট্রি করার পরে তারপরে আপনি এই যে মার্কশিটের যে ওয়ার্ড ফাইলটি রয়েছে এটা ওপেন করবেন। এরপরে এনেবল এডিটিং এখানে ক্লিক করবেন। এরকম একটি মেসেজ আসবে, অবশ্যই ইয়েস ক্লিক করবেন। ঠিক আছে, তো প্রথমেই পাওয়ার পর আপনি মেইলিংয়ে ক্লিক করে দেখবেন সব ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে সিলেক্ট রিসিপিয়েন্ট এখানে ক্লিক করে ইউজ এন এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করবেন।
কোথায় আছে সেখানে যাবেন, আমার ডেস্কটপে আছে। অ্যানুয়াল এক্সাম এই ফোল্ডারে আছে। এখান থেকে আমি ক্লাস 8 নিয়েছি, এইটা সিলেক্ট করে দেব। এখানের এটা হলো ডাটা শিট, রেজাল্ট ফরম্যাট, এরপরে জাস্ট ওপেন। এই টেবুলেশন শিট, এখান থেকে তথ্যগুলো আসবে, এরপরে জাস্ট ওকে, তাহলেই কাজ শেষ। আর কোনো কাজ নেই, এখানে শুধুমাত্র মাদ্রাসার নামটা আর অ্যাড্রেসটা চেঞ্জ করবেন, এরপরে ফিনিশ এন্ড মার্জে গিয়ে যেভাবে বলছি সেভাবে করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।